যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেই দাবিতেই মিছিল শুরু হয়েছে। নওশাদ সিদ্দিকী যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে মিছিল এগোচ্ছে শিয়ালদাহ থেকে রানী রাসমণি পর্যন্ত। এই মিছিল এগোবে এবং নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তারা ডেপুটেশন দেবে। নওশাদদা রয়েছে। নওশাদদা, আপনারা দীর্ঘদিন ধরেই লড়াই করছেন, লড়াই জারি রয়েছে, কি বলবেন? নির্বাচন মিটে গেল কিন্তু এত মানুষের ভবিষ্যৎ ঝুলে রইল, নাগরিকত্ব নিয়ে 27 লক্ষ মানুষের ভোটাধিকার এক প্রকার কেড়ে রাখা হয়েছে। দ্রুততার সাথে সেটা ফিরিয়ে দেওয়া হোক। ট্রাইব্যুনালে হবে, ট্রাইব্যুনাল কবে হবে না হবে সাধারণ সমাজ আতঙ্কিত। 27 লক্ষ মানুষ নয়, আমাদের আপামার বাঙালিরা আমরা আতঙ্কিত। দ্রুততার সাথে যাতে এদের নাম ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে, এই দাবি নিয়ে আজকে আমাদের রাজপথ। নির্বাচন কমিশনের ভূমিকা জানি আপনারা আগেও তোপ দেখেছিলেন, কি বলবেন? কমিশনের ভূমিকা এটা কোনোভাবে মানা যাচ্ছে সেটা নির্বাচনের সময় থেকে না, নির্বাচনের সময় আমরা প্রথম কল দিয়েছিলাম মমতা ব্যানার্জিকে, সর্বপ্রথম বড় রাজনৈতিক দল হিসাবে আগে ভোটার তারপরে ভোট, এই মর্মে ভোট বয়কটে ডাক দিয়েছিলাম। সেই ডাকে সাড়া দেয়নি। তারপরেই আমরা আমাদের মতোভাবে লড়াই দিয়েছি, কোর্টে মামলাও করেছি। এখন যে জায়গা দাঁড়িয়েছে যে দ্রুততার সাথে এই নাম 27 লক্ষ মানুষের এই সমস্যা দ্রুততার সাথে নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম তুলতে হবে। নিষ্পত্তির ন্যায্য দাবি তো, এই দাবিটা নিয়ে নওশাদ ভাইজান বিধানসভার আগেই উনি দাবি রেখেছিলেন। তারপরে ভোট প্রক্রিয়া শুরু হলে তারপরে সেটা এতদিন করা যায়নি। এখন আমরা আজ থেকে লাগাতার আমাদের কর্মসূচি থাকবে, সেটা ভাইজান ঘোষণা করবেন। আমরা চাই যারা প্রায় 40-45 লক্ষ মানুষ যারা এসআইআর নাম থেকে বাদ গেছে তাদের নাম নথিভুক্ত করতে হবে অবিলম্বে, তারা তাদের ভোটের অধিকার দিতে হবে। এই দাবিতে আজকে আমরা মেনলি রাস্তায় নামা হয়েছে, যে এই প্রায় 40 লক্ষ মানুষ ভোট দিতে পারেনি, যারা এসআইআর থেকে যাদের নাম ডিলিট হয়েছে, আমরা সেই ডিলিট নাম 40 লক্ষ নামকে আমরা ঢোকানোর দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের পাশে দাঁড়িয়ে এই লড়াই সংগ্রাম শুরু করেছে। সিএন এখন থেকে ডিজিটালে, আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরো জোরালো।